তোমার যে আটকাইছে কেন আটকাইছে? মানে আমি ফোন দিছি, আমাদের 10 মাস হলো সম্পর্ক, ফোনে কথা বলা। কার সাথে সম্পর্ক? ওই ছেলের সাথে। কোন ছেলে, নাম ধরে বলতে হবে? তো আমি সেদিনকে ফোন বলছিলাম যে আইসেন আইসে আমার নিয়ে যান, কিন্তু আইছিল, তবে আমি যাই নাই, বলছিলাম আমি যাবো না। পরে কালকে আবার বলছি যে আইসেন আইসে আমার নিয়ে যান, পরে আইসে, পরে আইসা এই সাইডে দাঁড়াইছে, পরে সাব্বির আমার ফোন দিছে গেট খুলো, পরে ছেলে চলে যেতে লাগছে, আর রাজু ভাই আটকাইছে, আটকায়া। তুমি আসতে বলছিলে? হ্যাঁ, কেন আসতে বলছিলে? বলছিলাম যে আইসে আমার নিয়ে যান। হ্যাঁ, আসতে বলছিল তুমি? কাকে আসতে বলছিলে? রনিরে। তোমার স্বামীর নাম কি? মোহাম্মদ সাব্বির ইসলাম। তো সাব্বিরকে রেখে তুমি রনিকে আসতে বলছিলে কেন? তার সাথে সম্পর্ক ছিল 10 মাস, তাই এই সম্পর্ক কি পালায়ে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু মাঝখানে ধরা পড়া বিভিন্ন ধরনের কথা বের হয়েছে। আমি আগে জানতাম না যে সে বিবাহিত। পরে কালকে সারা রাত ও বলছে, কিন্তু বিশ্বাস হইতো না যে হয়তো বা মায়ের জন্য ভয়ে বলতেছে, কিন্তু আজকে যখন তার বইয়ের সাথে সে নিজের কথা বলছে, আমি শুনছি, কাছে দাঁড়া দেখছি, তখন বিশ্বাস হয়েছে না সে বিবাহিত। মানে এর আগে জানতে না যে সে বিবাহিত? না। আচ্ছা, আর তুমি ওই রনিকে দেখছো রনির সাথে পালা যাওয়ার জন্য? হ্যাঁ, হ্যাঁ। তো এখন তুমি কার সাথে পালা যাবে? রনির সাথে তো যেতেছো, তাই না? না, যাবো না। কেন রনির সাথে যাবো না কেন? সেটা তো আমাকে প্রথম সত্য কথা বলতো, কিন্তু আমি সব সত্য কথা বলছি। আচ্ছা, এই রনির সাথে কথা বলছি, আমাকে মিথ্যা কথা বলার মানে রাখি। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি বলতেই পারো, কিন্তু রনির সাথে যে তোমার স্বামী জীবনের সব প্রথম থেকে শেষ পর্যন্ত বলছি, তাহলে সে বলবো না কেন? মিথ্যা কথা বলার তো কোনো তোমার মানেই এটা হয় কথা না। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তোমার তো স্বামী আছে, সংসার আছে, খাবার পাবো মানে কোন অভাবে তুমি এই কাজটা করলে, ওরে ডাকলা? মানে কোনো ওর সাথে কি শুধু এই মোবাইলে কথাই বলতে, নাকি আরো কোনো সম্পর্ক ছিল? না, শুধু ফোনে কথাই বলতাম। শুধু ফোনে কথা বলতো, কোনো শারীরিক সম্পর্ক হয় নাই? না। তুমি ওর সাথে ছবি উঠেছো কোন জায়গায়? আমাদের রুমে বললাম না, কিছুদিন আগে নিতে ছিল, পরে আমি না করছিলাম, পরে রেডি হয়েছিলাম, নতুন জামা পরা রেডি হয়েছিলাম, পরে নিয়ে যেতে চাইছিল, পরে আমি যাইনি, বলছি আমি যাবো না, পরে চলে গেছে। ওকে তুমি এখন কি চাচ্ছ? না, তুমি এখন কি চাচ্ছ? আমি কি চাচ্ছি? এই ছেলেকে বিয়ে করবা? না। কেন? সেখানে তুমি শ্যামলী আমায় আসতে বলছো, শ্যামলীকে এই যে। যারা আটকা রাখছে এই বাড়ির বউ না? হ্যাঁ, কি জন্য আটকা রাখলো তোমার? ওর সাথে আমি কথা কইতে, ও আমার বলছে যে আমার নিয়ে যাও, আমার নিতে আসছি। পরে এখানে দরজার কাছে দাঁড়াইছিলাম, ও রেডি হয়, এর ভিতরে ওর স্বামী আসছে।